জোটের প্রার্থী হলেও ভোটে লড়তে হবে নিজ দলের প্রতীকে। আর আগামী নির্বাচনে প্রার্থী হতে পারবেন না পলাতক আসামিরা। গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন করে যুক্ত করা হয়েছে এমন বিধান। উপদেষ্টা পরিষদের বৈঠকের পরে কথা জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এছাড়া ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম থাকছে না বলেও জানান তিনি। বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক হয়। সেখানে 2টি আইনের চূড়ান্ত অনুমোদন এবং 3টি আইনের নীতিগত অনুমোদন দেয়া হয়। আমি বলবো যে বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে উপদেষ্টা পরিষদের বৈঠকের বিস্তারিত জানান আইন উপদেষ্টা। তিনি বলেন, সশস্ত্র বাহিনীকে আইনশৃঙ্খলা বাহিনীতে যুক্ত করার বিষয় যোগ হয়েছে আরপিইউতে। এছাড়া ভোট গণনা প্রক্রিয়া সরাসরি নজরদারি করতে পারবে গণমাধ্যম। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ডেফিনেশন, সেখানে আর্মি, নেভি এবং এয়ারফোর্সকে ইনক্লুড করা হয়েছে। ভোট কাউন্টিং এর জায়গাতে মিডিয়ার প্রেজেন্স, মিডিয়া থাকতে পারবে, সেটার বিধান করা হয়েছে। নির্বাচনে ইভিএম বিলুপ্তের পাশাপাশি জোটের প্রার্থীদের প্রতীক ব্যবহারের বিষয়ও আসছে কড়াকড়ি। ভোটে নিষেধাজ্ঞায় পড়তে যাচ্ছেন পলাতক আসামিরাও। ইভিএম রিলেটেড যে বিধান ছিল সেগুলি বিলুপ্ত করা হয়েছে। বিভিন্ন মামলাতে পলাতক ব্যক্তিরা ইলেকশন করতে পারবে না, সেটা ইনক্লুড করা হয়েছে। যদি নির্বাচনী জোট হয়, জোটের অংশ হলেও দলের যে প্রতীক সেটাতে ইলেকশন করতে হবে। এদিকে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, বিমানবন্দরে কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের পর ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজটি পুনরায় চালু করতে বলা হয়েছে। এয়ারপোর্টের কার্যক্রম এখন কার্গো এবং ফ্লাইট অপারেশন পুরোটাই এখন নরমাল। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা।